মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে ইরান একেবারে উন্মাদের মতন আক্রমণ করছে ইসরায়েলের ওপর। ইসরায়েলের সাধারণ মানুষ, হাসপাতাল, কাউকে ছাড়ছে না ইরান। একেবারে পাগলের মতন, মানে উন্মাদের মতন আক্রমণ করছে ইসরায়েল। শুধুমাত্র ইরানের পারমাণবিক যে সমস্ত কেন্দ্রগুলো ছিল, যে সমস্ত পরমাণু যে সমস্ত অস্ত্রগুলো ছিল, সেই সমস্ত অস্ত্র যেখানে তৈরি হতো সেই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে মিসাইল লঞ্চ করেছিল ইসরায়েল ইরানের ওপর। কিন্তু ইরান কিন্তু ইরান ইসরায়েলের সাধারণ মানুষ, ইসরায়েলে বসবাসকারী যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতাল টার্গেট করে মিসাইল লঞ্চ করলো। আজ জানা যাচ্ছে যে ইরান হাসপাতালের ওপর, যেখানে রোগীরা, যেখানে আমরা মানুষেরা নিজেদের চিকিৎসা চালাতে যাই, যেখানে আমরা নিজেরা কোনো ক্ষত হলে, নিজেদের কোনো মানে শরীর খারাপ হলে যেখানে গিয়ে আমরা বাঁচি, যেখানে ডাক্তাররা আমাদের চিকিৎসা করে, আমাদেরকে নতুন প্রাণ দেয়, সেইখানে নাকি ইরান আজ মিসাইল লঞ্চ করলো। সেই জায়গাটাকে টার্গেট করে, হাসপাতাল টার্গেট করে, ইসরায়েলের হাসপাতালকে টার্গেট করে ইরান মিসাইল লঞ্চ করলো হাসপাতালের ওপর। এই ব্যাপারটা এই ব্যাপারটা সত্যি এখন কেমন একটা নিন্দুকজনক হয়ে উঠেছে না, একটা নান্দনিক ব্যাপার হয়ে উঠেছে না। তার সাথে সাথে ইসরায়েল এটা দাবি করছে যে তারা একবারের জন্য ইরানের কোনো সাধারণ মানুষ বা কোনো হাসপাতাল, যেখান থেকে আমরা প্রাণ পাই, যেখান থেকে আমরা নতুন জীবন পাই, সেই সমস্ত জায়গাগুলোকে এক ফোঁটাও কোনো রকম ক্ষতিগ্রস্ত করেনি, এক ফোঁটাও সেই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে মিসাইল লঞ্চ করেনি, এক ফোঁটাও সেই সমস্ত জায়গাগুলোকে ক্ষতি করেনি ইসরায়েল। কিন্তু ইরান কেন এরকম ভাবে একটা অমানসিক ভাবে মিসাইল লঞ্চ করে চলেছে, এমন ভাবে আক্রমণ করছে যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, আমাদের ভাবনা চিন্তার বাইরে চলে গেছে জিনিসটা। আর আজ যা ইরান করলো হাসপাতালের ওপর মিসাইল লঞ্চ করে, তা এতটাই নান্দনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এতটাই নিন্দুকজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হয়তো সত্যি কিছু বলার থাকতে পারে না সেখানে। আমার আমার মতে মনে হয় গোটা বিশ্ব এবার এর বিরোধিতা করবে। ইরান যা করেছে তার বিরোধিতা সত্যি করা দরকার, যে একটা হাসপাতালের ওপর, যেখানে রোগীরা রয়েছে, যেখানে ডাক্তাররা রোগীদের চিকিৎসা করছে, যেখানে মানুষেরা নিজেদের নতুন প্রাণ পাওয়ার জন্য যায়, যেখানে নিজেদের সেখানে কতই না মানুষ ছিল বলুন, যে তারা এইভাবে কোনো ভাবনা চিন্তা না করে কিভাবে ইরান এই ঘটনাটা ঘটালো, এটাই সত্যি কল্পনাও করা যাচ্ছে না ইরান কি করলো। এখন ইসরায়েল এই ঘটনাটার পর, এই পুরো ঘটনাটা হওয়ার পর ইসরায়েল এখন ইরানকে সতর্কতা বার্তা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও দিচ্ছে ইরানকে যে আত্মসমর্পণ করার জন্য একটা সতর্ক পাঠাচ্ছে, একটা বার্তা পাঠাচ্ছে যে ইরানকে আত্মসমর্পণ করতে। কিন্তু ইরান একটা ফোঁটাও পাত্তা দিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এক ফোঁটাও কোন রকম পাত্তা না দিয়ে ইরান নিজের মতন করে নিজের আক্রমণ চালিয়ে চলেছে ইসরায়েলের ওপর। একটা ভয়ঙ্কর দিক তৈরি হয়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো জানলে অবাক হবেন, আপনারা সত্যি জানলে অবাক হবেন যে এবার মানে রাশিয়া রাশিয়াও ইরানকে সাহায্য করছে। আর এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা বলে যে ইরানকে নাকি তারা মাটিতে গুড়িয়ে দেবে, মাটিতে একদম পুরোপুরি ভাবে মিশিয়ে দেবে ইরানকে। কিন্তু রাশিয়া সেখানে ইরানকে এবার সাহায্য করছে। তাহলে কি এই গোটা বিষয়টা কি রাশিয়া আর আমেরিকার, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ কি এটা কি একটা বড় এই এই যুদ্ধটা কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আনতে চলেছে, একটা বড়সড় যুদ্ধে পরিণত হতে চলেছে, এবং যার ফলে আমরা যেটাকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ অনুমান করতে পারি, বা সেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আর এই যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধ হতে পারে? পারমাণবিক যুদ্ধ কি হতে পারে এই যুদ্ধটা? এবং তার সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টার মধ্যে কি আমাদের ভারত জড়াতে চলেছে কি? এই এই গোটা বিষয়টা শেষ কোথায়? কোথায় আছে? কোথায়? আর এইভাবেই যদি যুদ্ধ চলে তাহলে তো মানে কোনো কিছুই আর থাকবে না। যদি পারমাণবিক যুদ্ধ এইভাবে চলতে থাকে, দুটো দেশ যদি এরকম ভাবে যুদ্ধ চালায়,
একটা অমানবিক ভাবে যুদ্ধ চালায়, তাহলে সেই আর কিছুই তো বেঁচে থাকার মতন জায়গা থাকবে না কারুর। কোনো দেশে কোনো মানুষ, সাধারণ মানুষ ঠিক মতন না বেঁচে থাকতে পারবে পারমাণবিক যে আক্রমণগুলো হবে তার ফলে। এবং মানে পুরোপুরি সমস্ত কিছু তো ধ্বংস হয়ে যাবে তাহলে। এই গোটা বিষয়টা কি হতে চলেছে পরবর্তীকালে কি হতে চলেছে, এই গোটা বিষয়টার শেষ কোথায় হতে চলেছে, আমাদের আমাদের দেশ ভারত কি এর মধ্যে জড়াবে বা জড়াতে চলেছে? এই গোটা বিষয়টা জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল পর্দায় অবশ্যই অবশ্যই চোখ রাখুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।